4-500 দাম। আপনি কি করতেছেন? সিটারি ব্যবসা কতদিন ধরে? সিটারি ব্যবসা কতদিন ধরে? কিসের সিটারি? হ্যাঁ আমার লাগে সিটারি। আপনি আমার গায়ে তুলেন কে? গায়ে তোমার আপনি কি গোসাই বলে হ্যাঁ? নেবেন না। তুই 500 আপা ওই আমার মেয়ের জামাই আছে তো একটা তরমুজ দেন তো ভালো দেখে তরমুজ খাইবার চাইছে। তরমুজ দিবেন? হ্যাঁ হ্যাঁ তরমুজের দাম জানেন কত করে? দাম তো জানা দরকার কি, দাম তো নেবেন হয়তো 10টা বেশি নেবেন রোজার মধ্যে। রোজার মধ্যে একটু দাম কিন্তু বেশি। এটা সাইজ ভালো দেখা যাচ্ছে না, ওই যে ওটা দেন তো ছোট মোটো দিয়ে দেন, এত বড় তো নিম না। কত এটা কেজি হিসেবে বেশি কিন্তু। কেজি হিসাবে মানে কি কর? 200 টাকা কেজি। হ্যাঁ ধমক দিলে তো কাম হইব না। কিসব 200 টাকা কেজি? কিসের আবার অদিনের তরমুজ এখন কি তরমুজ সিজন এখন 200 টাকা কেজি যদি হয় এই তরমুজটার দাম কত হবো? ওই 400-500 টাকা হইব আর কি মাপ দিলে। কি ব্যাপার? হ্যাঁ আপনি আমার গায়ে তুললেন কে? কি করলি? এটা 4-500 টাকা দাম। আরে আপনি আমার গায়ে তুললেন কে? এই, এটা 4-500 টাকা দাম। আপনি কি করতেছেন? সিটারি ব্যবসা কতদিন ধরে? সিটারি ব্যবসা কতদিন ধরে? কিসের সিটারি? হ্যাঁ আমার লাগে সিটারি। আপনি আমার গায়ে তুলেন কে? গায়ে তোমার আপনি কি গোসাই বলে হ্যাঁ? নেবেন না। তুই 500 টাকা কেমন রাখছিস? আপনি 500 টাকা চাইছি আমার দেশে 500 টাকা। এটা 500 টাকার আপনি জিনিস। মন চাইলে নেবেন না। এটা 500 টাকার জিনিস। এটা 500 টাকার জিনিস। আমার কাছে মনটা করতেছে ধরে হলে আপনি জরিমানা হ্যাঁ? করেন, সমস্যা কি? হ্যাঁ? এটা কি আমার সমস্যা? এত দাম চাবি কে? আমার জিনিস আমি দাম চাই, মানুষ পোষাইলে নিবেন, না পোষাইলে আরেক দোকানে নিবেন। তুই এত চাবি কে? এই, এখন এখন কিন্তু আপনার ভোট করছে। এটা যদি গরিব মানুষ আইসে গরিব মানুষ তারা খাইবো না। হ্যাঁ? তারা খাইবো না, জাগো টাকা আছে তারা এটা কি বাকত কস? কি বাবা হ্যাঁ? আবার? এটা কি বাকত? আপনি আমার গায়ে তুলতেছেন হ্যাঁ? খালি বারবার। তোর গলা টিপি তুমি। এই কি গায়ে? দোকানদারি গোষ্ঠী মেরে দিবি। দোকানদারি করা করে গোষ্ঠী মেরে দিবি। কি গোষ্ঠী? এত সুন্দর সব কিছু জুতার বাড়ি খাইছিস? জুতার বাড়ি খাইছিস? হ্যাঁ? আমার জুতা নাই? হ্যাঁ? আমার জুতা নাই? জুতার বাড়ি খাইছিস? একবারে মেরে দিবো। লাগছে। কি হয়েছে আপনার কি শুরু আরে ভাই তরমুজ কিনতে আইছে, দাম জিজ্ঞাসা করছে, আমি কইছি যে 200 টাকা কেজি। তাই তরমুজ কিনতে আপনি তো এই আমার এনে গায়ে হাত তুলবা লইছে। আপনার মারামারি শুরু করে দিয়েছেন চুলের মতো সের মতো। হিজাব পইরা রোজার মতো হিজাব পইরা তুই বদল দালালি করছিস। তো দালালি সমস্যা করছিস। এখন কইবেন তো হ্যাঁ? কি হয়েছে সমস্যা ভাই শোনেন, মেয়ের জামাই এসে তো অনুষ খাবার চাইছে। হ্যাঁ সর। এইটুকু একটা তরমুজ 400-500 টাকা দাম চাইতেছে, আপনি কোন কেজি হিসাবে? কেজি হিসাবে ব্যস্ত আছে। 200 টাকা কেজি না হ্যাঁ এখন দেখেন আমাদের মেয়ের জিনিস, এখন তো এগুলো সিজন না, অনেক দূর থেকে এগুলো আনা লাগে। আমাকে গাড়ি ভাড়া, এই বাজারের ট্যাক্স, এগুলো সব মিলিয়ে দিলে আমাকে 200 টাকা করে বেচতে হয়। আমাকে না পোষাল তার বেচবো না। পরশু দিনে তরমুজ বিক্রি হয়েছে হলো 80 টাকা কেজি। এই 2 দিনে গাড়ি ভাড়া কি লাভ দিয়া 10,000 টাকা বেড়ে গেছে গা? দেখেন আজকে রোজা, রোজা থেকে মানুষ তরমুজটা একটু খাইবো বেশি। আমরা যদি এই সময় যদি 1 টাকা লাভ না করি তাহলে কোন লাভ করবো কোন? ও রোজা আইছে, রোজা লাভ করবেন, হ্যাঁ। এর লাগি রোজাদারকে গলায় ছুরি দিয়ে আপনি লাভ করবেন? হ্যাঁ কি কইতাছে? আস্তে একবারে আসেন তো মনে হয় রোজা দেখে মনে হচ্ছে বড় হাজার মানুষ। হ্যাঁ। এই যে 2 নম্বরে করতেছেন, এই যে পাপের টাকা নিতেছেন, এই পাপের টাকা না কি করবেন? 30টা দিন হিসাব কইরা। 30টা দিন কি করবেন? কবরে যাবেন না? তুই হিসাব কবরে কইরা যাবেন না? তো- হিসাব দেওয়ার লোক প্রতিটা টাকার হিসাব দিতে হইব। গরিব মানুষ রমজান মাসে তরমুজ খাইবো, আপনারা লাভ দিয়ে তরমুজের দাম বাড়িয়ে দিচ্ছেন। আসলে আপনি যেভাবে বুঝিয়া কইছেন না, এইভাবে বুঝাই যে মহিলা কইতো তাহলে কিন্তু আমি দাম কমিয়ে রাখতাম। ও আমাকে কিন্তু মিছা কথা কবি না, আমার মিছা কথা কবি না। আসলে আর চুলের মতো শিবা মতো ঠিক আছে। জানেন কি? দাম বাড়ানি রে। এখন কি কমে বাঁচবেন? এই যে 150 টাকা দিলাম তোরে। দেন এই যে 150 টাকা দিলাম, তরমুজ দিয়ে দে। দেন। ধর। দেখেন আপা, এই রমজান মাসে ইফতারি করার লেগে খাইবো, আপনারও সব হইব। ঠিক আছে, এরকম ই করেন না, দামটা বাড়াই দেন রমজান মাসে। আপা যান, ঠিক আছে, বেচা কিনা করেন। নেক্সট